গেছে, বিয়ে হয়ে যাবে, বিয়ের ফয়সালা হয়ে গেছে, বিয়ের কথা চূড়ান্ত হয়ে গেছে। এই চূড়ান্ত নিউজ নিয়ে সাহাবী চলে গেলেন নবীর কাছে, গিয়ে বলছেন সাদ আল আসওয়াদ আস-সুলাইমি তার নাম। নবীর সামনে দাঁড়িয়ে মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কপাল আজকে আমার খুলে গেছে। কেন? মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, বিয়ে হয়ে যাক। আমার রাসূল বললেন, ঠিক আছে, বিয়েতে করবার টাকা আছে নাকি? হুজুর, টাকা পাবো কোথায়? আমার কাছে কোনো টাকা নাই। রাসূল বললেন, টাকা ছাড়া তুমি বিয়ে করবা কেমনে? টাকা ছাড়া তো বিয়ে হবে না, মোহরনা লাগবে। হুজুর, সব যখন আপনি করলেন, টাকাটা আপনি দেন, আমি বিয়ে করি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কি ফ্রি ছিলেন, তার সঙ্গে সবাই ফ্রি হয়ে কথা বলতো। আল্লাহু আকবার। এমনকি শিশুরা পর্যন্ত, শিশুরা, বাচ্চারা নবীর ঘাড়ে বসতো, পিঠে বসতো। আমার নবীজির কাছে হোসাইন প্রায় এসে বলতেন, না না, সবসময় তুমি আস্তা বলে যাও, ঘোড়ায় চড়ো, আমি কোন দিন ঘোড়ায় চড়বো? ছোট মানুষ তো, অনুকরণ প্রিয় তো, আমি ঘোড়ায় চড়বো না। আমি বলে, না না, তুমি চড়বা কেন? তুমি তো ছোট, তোমার পা তো ঘোড়ার পিঠ পর্যন্ত যাবে না, তুমি কেমনে যাবা? কেন? না, তাহলে যদি নাই হয় ঘোড়ায় চড়া, তুমি ঘোড়া হও। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলকে ঘোড়া বানায় দিলেন। আমার নবীজি শুধু হামাগুড়ি দিয়ে, হাঁটুটা দিয়ে সামনে হাতটা আগায় দেন, ঘোড়ার মতো তিনি থাকলেন। লাফ মেরে নবীর পিঠের উপরে চড়ে গেছেন হোসাইন। পিছনে থাপড়ায় বাড়ি মারে আর কয়, ঘোড়া যা। আমার নবীজি গোটা ঘর ঘুরে বেড়াতে, যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবী শিশুর হক আদায় করেছেন। আল্লাহু আকবার। হোসাইন একদিন নবীজির কোলে বসা, গল্প করতেছেন। গল্পের মাঝেই গভীরতায় চলে গেলেন রাসূল। আযানের সময় হয়ে গেল, নামাজে দাঁড়ালেন। বললেন, না না, তুমি এখানে বসো, আমি একটু সেজদায় যাই, নামাজটা পড়ি। আমার নবীজি সেজদার মধ্যে চলে গেছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘাড়ের উপরে গিয়ে বসে পড়েছেন। সেজদার মধ্যে আমার নবীজি উঠতে পারতেছেন না, ধমকও দিলেন না, রাগও করলেন না। যতক্ষণ হোসাইন স্বেচ্ছায় না ওঠে, ততক্ষণ পর্যন্ত আমার নবীজি সেজদার মধ্যে তাসবিহ জপতে লাগলেন। যেরকম সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সেই দিন, যেদিন হোসাইন তার ঘাড়ে বসেছিল, 49 বার পর্যন্ত বলেছেন, একটা বারো শিশুকে ধমক দিয়ে কথা বলেন নাই। নানা হয়েছেন, নানা নাতির জ্বালা সহ্য করাও একটা সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি মসজিদ নববীর ভিতরে বসে আছেন। সাহাবীরা নবীর বয়ান শুনতেছেন। দরজা লাগাতার লেগে দেওয়া, কারণ মদিনায় রাসূল যতদিন ছিলেন, মুনাফিকদের ষড়যন্ত্র, ইহুদিদের ষড়যন্ত্র ছিল কি ছিল না বলেন? ছিল। আমার নবীজি মসজিদ নববীর মধ্যে বসে আছেন। এমন সময় দরজায় একজন সাহাবী দাঁড়ায় আছেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু নবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছেন দরজার দিকে। দরজায় দাঁড়িয়ে তাকে সাহাবী বলছেন, হোসেন, তুমি এখন যাবে না, কারণ আমরা জানি রাসূলের সামনে তুমি দাঁড়ালে নবীজি তার সমস্ত বয়ান বন্ধ করে দিবেন, তুমি এখন যেতে পারো না। হোসেন বলতেছে, কেন যাব না? না, পরে যাবে তুমি। হোসেন তিনি খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, ও চাচা, তোমরা যে নবীর কথা তোমরা তার সামনে বসে বসে ঘন্টার পরে ঘন্টা শোনো, সেই নবীর চাইতে আমি হোসাইন 1000 গুণে বড় রাস্তা ছাড়। ধমক একটা মারলে। সাহাবী মনে মনে চিন্তা করে, যদি বাধা দেয় তাহলে আরো তো কথা বলে ফেলবেন, না, ছেড়ে দিলাম। হোসাইন রাদিয়াল্লাহু আনহু রাস্তা ক্লিয়ার করলেন, নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। মশানি ভিন্ন, মুখে কোনো হাসি নাই, চেহারায় তার রাগ রাগ ভাব। নবীজি বলছেন, না না, তোমার মন মেজাজটা ভালো দেখছে না, কি হয়েছে তোমার? তিনি বলছেন, না না, আমার কি কোনো দাম না, আমার কি সম্মান নাই? কেন? আমি আপনার সঙ্গে দেখা করার জন্য আসতে চাই, দরজায় কারে দাঁড়ায় রাখছেন, আমারে ঢুকতে দেয় না। আমার কি দাম নাই নাকি? আমার কি সম্মান নাই নাকি? রাসূল বলছেন, না, কি হয়েছে বলো। এবার তিনি বলছেন, না না, বেশি কথা বলবো না, তবে একটা কথা আমি তোমাকে বলতে চাই, সেটা কি বলো? না না, তুমি যে সাহাবীর সঙ্গে কথা বলো, এখানে বসে থাকো, সবাইকে ডাকো,
সবাইকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই, না না, আমি তোমার চাইতে কিন্তু অনেক বড়। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছেন, না না, তুমি আমার চাইতে কেমন করে বড়? কি হবে তুমি আমার চাইতে অনেক বড়? কেন না, অনেক যুক্তি ছিল, অনেক যুক্তি আছে, বেশি যুক্তি দেব না, তবে আমি যে তোমার চাইতে বড় আমি তোমাকে প্রমাণ করে দেখিয়ে দেব। রাসূল বলছেন, না না, কি প্রমাণ করে দেখাবে? তুমি আমাকে একটা একটা করে বলো। নবীজি ক্লান্ত হলেন না, নবীজি ক্ষিপ্ত হলেন না। রাসূল এক পর্যায়ে বলছেন, না না, কি প্রশ্ন করবে বলো। এবার তিনি বলছেন, না না, প্রশ্ন তো করবো, কিন্তু এইভাবে প্রশ্ন করবো না। কেন, কি প্রশ্ন করবা? আমি তোমাকে প্রশ্ন যখন করব, শর্ত হলো তোমার সব সাহাবী প্রশ্নগুলো শুনতে হবে। সব সাহাবীকে ডাকা হলো। এবার বলা হলো, না না, আমি তোমার কোন জায়গায় বেশি বেশি বসে থাকি, আমার বুকের উপরে তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়লেন। নবীর বুকের উপরে হোসেন বসে বলছে, না না, তোমাকে আমি এক নাম্বার প্রশ্ন করতে চাই। না না, বলো তো তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি কোথায়? মদিনা। এতটুকুই পরিচয় শেষ। কিন্তু না, ও না না, তুমি তো নিঃসন্দেহে জানো আমার মার পরিচয়টা কি। আমার মা হলো তোমার কলিজার টুকরা ফাতিমা। তোমার কলিজার টুকরা ফাতিমা, জান্নাতীদের সমস্ত রমণীদের সর্দারিনী ফাতিমা। আমার মা ফাতিমাকে এক পাল্লাই দাও। ও না না, তোমার মা খাদিজা, তোমার মা আমেনাকে এক পাল্লাই দিয়ে দাও। আল্লাহর কসম করে বলছি, তোমার মা আমেনার চাইতে আমার মা ফাতিমা অনেকটাই বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপরে বলছেন, না না, আর কি প্রশ্ন করবি বল। এবার বলছেন, না না, বলুন তো আপনার বাবার নামটা কি? আব্দুল্লাহ। বাড়ি তার কোথায়? মক্কায়। আর কি আছে? আর তেমন কিছু নাই। এবার বলছে, না না, তুমি তো নিশ্চিত জানো আমার বাবার পরিচয়টা কি। আমার বাবা হলেন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে সিংহ করে পাঠানো হয়েছে, আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন পিতা তো তোমার পিতা নয়। তোমার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দিয়ে দাও, আমার পিতা আলীকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি, ও না না, সত্যি করে বলি, আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন, কিন্তু অন্যদিকে তার চোখের কোনা বেয়ে বেয়ে চোখ দিয়ে পানি পড়ছে। এবার বলছে, না না রে, আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে, না না, অনেক প্রশ্ন ছিল, শুধু লাস্ট একটা প্রশ্ন করবো। না না, বলো তো তোমার নানার পরিচয়টা কি? আমার রাসূল বললেন, আমার নানার পরিচয় হলো ওহাব জোহরি তার নাম। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা, তুমি তো জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানা তো এমন নানা যে নানা পৃথিবীর কোন মানুষের জন্য জুটবে না কখনো। পৃথিবীর কোন মানুষ এমন নানাকে কখনো খুঁজে পাবে না। আমার নানা হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান মর্যাদা আল্লাহর পরে সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানা হচ্ছেন এমন বড় নানা। আমার নানাকে এক পাল্লায় দিয়ে দাও, তোমার নানাকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি, আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হোসেনকে কোলের মধ্যে নিলেন, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় চুমো দিয়ে ভরায় দিয়ে বলছে, নানা রে, আজকে তোর নানা হওয়ার পরেও আমি তোর, তুই আমার নাতি, তোর কাছে আমি যুক্তির খাতিরে হেরে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী আমার নবী, সেই রাসূলকে নিয়েও বাজে কথা বলেছে 16 বছর অনেক কুলাঙ্গারেরা। এর মধ্যে সবচেয়ে বড় নরধম একটা আছে নিঝুম মজুমদার। ওর নাম এখন হারপিক না, বদমাইশ। সম্মানিত ভাইয়েরা, ওরা 16 বছর আমাদেরকে তালিকা করেছে, এখন আমাদের তালিকা করার সময় হয়েছে। জাহাঙ্গীরনগরের সেই ধর্ষক ছাত্র জীবনে সে 100টা নারীর জীবন ধ্বংস করে মিষ্টি বিতরণ করেছিল ক্যাম্পাসে, সাংবাদিকদেরকে ডাক দিয়া। এরকম বদমাইশ গুলোকে, নাস্তিকের বাচ্চাগুলোকে, সবগুলোকে ধরে ঝুলে মেরে এদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক লানত দিয়েছেন কয় স্থানের উপরে? হাতের আঙ্গুল কয়টা? কয়টা? নখ কয়টা? লানত দিয়েছেন কয় স্থানের উপরে? 10 শ্রেণীর উপরে। আজকে আলোচনায় নাম্বার 1, যারা সমাজে ফাসাদ সৃষ্টি করবে। নাম্বার 2, যারা আত্মীয়তার বন্ধন যারা নষ্ট করবে। বোনকে সম্পদ দেবে না, জমি বুঝে দেবে না বলে বোনের সঙ্গে কথা কয় না এক যুগ, এরকম ভাই মনে হয় আটঘরিয়ায় নাই। এলাকায় কি বন্ধের হিসাব দিয়ে দেয়? জমি দেয়? দেয় না? কি করে? খালি দোয়া চায়, খালি দোয়া চায় না? দোয়া চায়। আমি কি শেষ করে দেব? শেষ করে দেই? একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, মাহফিল কমিটি আমাকে অনেক আগেই বলেছিলেন যে একটু আপনার মুখ দিয়ে যদি আপনি বলেন, আজকে মাহফিলের যারা শ্রোতা তারা কষ্ট পাবে না, বিরক্ত হবে না। মাদ্রাসা তো, যদি নামাজি সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে হয়তো এই মাহফিল গুলোতে টাকা চাওয়াই লাগতো না। মসজিদ মাদ্রাসা সরকার কর্তৃক পরিচালিত হতো, কিন্তু আমার আপনার লাউ আর কুতুবেসার টাকা দিয়ে তো মাদ্রাসাগুলো চলে। এই যে একজন মা দিয়ে গেছে, আমি এই হাজার হাজার মানুষের মাঝে একটু সবার কাছে আমি করজোরে মিনতি জানাই, মেহেরবানি করে যারা এসেছেন কিছু কি দেওয়া যায় আল্লাহর পথে মাদ্রাসার জন্য? তো আমি যদি এক্ষুনি যদি একটু চাদর দিয়ে দেই, একটু ব্যাগ দিয়ে দেই, সবাইকে দেব না ইনশাল্লাহ কম বেশি? কই ভলেন্টিয়াররা কোথায়? হ্যাঁ, ভলেন্টিয়াররা কোথায়? একটু মেহেরবানি করে একটু ব্যাগ নিয়ে চাদর নিয়ে একটু নেমে পড়ুন। আমরা যে যা পারি দিল থেকে দেওয়ার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা